তো আমরা ইউরো ইউএসডি মার্কেটে আসছি, আমরা এখানে একটা ডাউন ট্রেড করতে পারতাম যদি এখানে 29 সেকেন্ড টাইম থাকতো, কিন্তু এখানে টাইম আউট হয়ে যাওয়ার কারণে আমরা ডাউন ট্রেডটা করতেছি না। এই ক্যান্ডেলটা আমরা দেখবো, পরবর্তী ক্যান্ডেলে আমরা ট্রেড করার চেষ্টা করবো। বাট একটু জুম করলে দেখতে পাচ্ছি মার্কেটের অবস্থা কিন্তু করুন, কেমন দেখেন কি পরিমাণ উইক। সেক্ষেত্রে মার্কেটের অবস্থা কিন্তু করুন, সেক্ষেত্রে আমরা এখানে রিস্ক নিচ্ছি না, আমরা একটা অন্য মার্কেটের অ্যাসেট ওপেন করব। তো ইউরো জিপিবি ওপেন করলাম। ইউরো জিপিবি ওপেন করার পরে দেখতেছি এই মার্কেট এখানে 29 সেকেন্ডে আমরা একটা ডাউন ট্রেন্ড করে দেবো, ঠিক আছে। এবং এটা আমরা 100% উইন হব। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেল 100% ডাউনে যাবে, ও উপরের দিকে একটু নিয়ে যাচ্ছে, যাক সমস্যা নেই, ওটা ব্যাপার না। মার্কেট টানাটানি করবে, বায়ার সেলার এরিয়া তা তো টানাটানি করবে, কিছু করার নেই। সো এটা কত দূর পর্যন্ত নামতে পারে আমরা এটা দেখি, এটা এই পর্যন্ত নামতে পারে, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত নামতে পারে। এটা নিচে নেমে আসবে, নো টেনশন, এটা নিচে নেমে আসবে, এটা একটু উপরে দেখাচ্ছে। তো দেখতে পাইলেন যে এখানে কি ঘটনাটা ঘটছিল। ঘটনা কিন্তু ছিল যে এরকম যে মার্কেট কিন্তু গ্রিন হচ্ছে, গ্রিন হচ্ছে, গ্রিন হচ্ছে, শেষ পর্যন্ত যে কিন্তু মার্কেট নিচে আসছে। কেন নিচে আসছে? এটা হচ্ছে লজিক, এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এটাই হচ্ছে ক্যান্ডেলের অ্যালগোরিদম। সো আপনি ক্যান্ডেলের অ্যালগোরিদম যখন শিখে যাবেন, ক্যান্ডেলের ক্যারেক্টার, ক্যান্ডেলের অবস্থান, ক্যান্ডেলের কোন জায়গায় কি ফিলোসফি প্রকাশ করে, এটা যখন আপনি শিখে যাবেন তখন আপনার জন্য এগুলো কোনো ম্যাটারই হবে না। থ্যাংক ইউ।